মৌলভীবাজারের ৫ উপজেলা বড়লেখা, জুড়ী, কুলাউড়া, কমলগঞ্জ ও শ্রীমঙ্গলের সাথে ভারতের রয়েছে প্রায় ২৯৪ কিলোমিটারের দীর্ঘ সীমান্ত। সম্প্রতি ওপার থেকে জোরপূর্বক পুশিনের আশঙ্কায় এই বিস্তীর্ণ সীমান্ত জুড়ে জোরদার করা হয়েছে বিজিবির টহল। স্থানীয় বাসিন্দাদের সচেতন করতে চালানো হচ্ছে মাইকিং, দেয়া হচ্ছে শূন্য রেখায় না যাওয়ার নির্দেশনা। লাইফে কখন কি হয় গ্যারান্টি আছে, তাই ইন্স্যুরেন্স করুন সিটি ব্যাংকে, কারণ ইন্স্যুরেন্স করলে সিটিতে সুরক্ষা পাবেন নিশ্চিন্তে। এমন পরিস্থিতিতে শনিবার সন্ধ্যায় বড়লেখার সীমান্তে ভারতীয় চোরা কারবারিরা ধারালো অস্ত্র নিয়ে বিজিবি টহল দলের ওপর হামলা চালায়। এ সময় আত্মরক্ষার্থে বিজিবি সদস্যরা গুলি ছুড়লে এক চোরা কারবারি আহত হন। পরে আহত ব্যক্তিসহ বাকিরা ভারতীয় ভূখণ্ডে পালিয়ে যায়। এর আগে শুক্রবার কুলাউড়া সীমান্তে বিএসএফ এর গুলিতে বাংলাদেশি যুবক মুজিবুর রহমান নিহত হন। বিএসএফ এর পক্ষ থেকে দাবি করা হয় মুজিবুরও ছিলেন চোরাকারবারি। আমরা সবে এখানে সচেতন আছি, ইন্ডিয়ার যেমন মানুষ না ঢুকতে পারে বাংলাদেশে। এখানে বিজিবি সবসময় পাহারা থাকে, আর ওই পার থেকে কোনো লোক আসার কোনো চান্স নেই। সবসময় সতর্কভাবে আসি বিজিবির সাথে, ওই প্রার্থনে কোনো লোক এদিকে আসতে দিব না। অনুপ্রবেশ ও মানব পাচার ঠেকাতে শুধু সনাতন পদ্ধতি নয়, যুক্ত করা হয়েছে আধুনিক প্রযুক্তিও। নাইট ভিশন, বাইনোকুলার এবং থার্মাল ড্রোনের মাধ্যমে দিনরাত চলছে আকাশ ও স্থলপথের নজরদারি। সেই সাথে সক্রিয় করা হয়েছে গোয়েন্দা তৎপরতা। পুশিন নিয়ে যে একটা চিন্তা বা সমগ্র বাংলাদেশ জুড়ে যে একটা টেনশন, এটার এগেনস্টে গার্ড করার জন্য যা যা অ্যাকশন নেওয়া প্রয়োজন আমরা এটা নিচ্ছি। আমাদের গোয়েন্দা নজরদারি আমরা বৃদ্ধি করেছি, আমাদের টহল কার্যক্রম জোরদার করেছি। গেল বছর জেলার বিভিন্ন সীমান্ত দিয়ে ১৫০ শতাধিক মানুষকে জোরপূর্বক বাংলাদেশে পুশিন করেছে বিএসএফ। শ্রীমঙ্গল ৪৬ বিজিবি অধীনস্থ ১১৫ কিলোমিটারের মধ্যে ৬৫ কিলোমিটার কাঁটাতারবিহীন এলাকা থাকলেও সেই পুশিন কম। তবে সবচেয়ে বেশি পুশিনের ঘটনা ঘটেছে ৫২ বিজিবির অধীনস্থ বড়লেখার লাতু, পাল্লাতল ও নিউ পাল্লাথল সীমান্ত দিয়ে। ওয়ান ন্যাশনাল ডেস্ক।